পার্বত্য অঞ্চলে কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। বন্যার পানিতে বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ, পানিবন্দী হাজারো মানুষ। আর সাজেকে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। দর্শক, খাগড়াছড়ি থেকে আরও বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সবুজ, আজ খাগড়াছড়ির পরিস্থিতি কেমন দেখছেন এবং দুর্গতদের জন্য কোনো ত্রাণ ব্যবস্থার করা হয়েছে কিনা, প্রশাসনের তরফ থেকে আসলে কি কি ধরনের সাহায্য সহযোগিতা করা হচ্ছে, জানাবেন বিস্তারিত। লাবণী, আমি আপনাকে জানাচ্ছিলাম যে আগের বুলেটিনে আমি ছিলাম খাগড়াছড়িতে। আমি কিন্তু এখন খাগড়াছড়ি থেকে রাঙামাটির পথে আছি, কারণ আমার কাছে যে খবর আছে রাঙামাটিতে কয়েক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমি যখন যে জায়গাটি আছি সেটি রাঙামাটির ব্যাটছড়ি গ্রাম। এই ব্যাটছড়ি গ্রামে যাওয়ার পথটি দেখতে পাচ্ছেন যে পাহাড় ধসে পড়েছে এবং সেখানে গ্রামবাসীরা কিন্তু খুব কষ্ট করে এখানে ধসে পড়া পাহাড় উতরে তারা কিন্তু গ্রামে যাচ্ছে। একটা মূল সড়ক থেকে তাদের গ্রামে যাওয়ার রাস্তাটা পাহাড় ধসে এখানে পুরো রাস্তাটাই বন্ধ হয়ে গেছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিশুসহ যারা গ্রামবাসী আছেন তারা কিন্তু খুব কষ্ট করে এই পাহাড় ধসটা ডিঙিয়ে যাচ্ছেন। এবং এখানে না শুধু রাঙামাটির বেশ কিছু জায়গায়, যে খাগড়াছড়ি রাঙামাটি এবং রাঙামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যে পথগুলো আছে, প্রধান সড়কগুলো, সেইটির আশেপাশে যে পাহাড়গুলো আছে সেগুলো ধসে পড়ে সেই যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। গতকাল পর্যন্ত দুই জায়গার খবর আমরা পেয়েছি, কিন্তু আজকে আমরা খাগড়াছড়ি থেকে যখন রাঙামাটির উদ্দেশ্যে আসছিলাম এখানে আমরা কয়েক জায়গায় দেখেছি যে পাহাড় ধসে রাস্তার উপরে পড়েছে এবং সেগুলো সড়ক বিভাগ থেকে সরে যেয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তো এই যে ভারী বর্ষণগুলো, কিন্তু একটু আগেও খুব ভারী বর্ষণ ছিল, এই এখন কিছুটা বন্ধ হয়েছে। থেমে থেমে কিন্তু এইভাবে ভারী বর্ষণ হচ্ছে এবং যেই এই জেলাগুলোতে যে নদীগুলো আছে সেই নদীগুলোতে থেকে নেমে আসা পাহাড়ি ঢল, সেই ঢলে কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। গ্রামগুলো আমি দেখতে পাচ্ছি যে গতকালকের তুলনায় অনেক জায়গায় পানি বেড়েছে, আবার কিছু জায়গায় পানি নেমেছে। তো এইভাবে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই যে পাহাড়ি এলাকাগুলো সেগুলোতে কিন্তু এভাবে পাহাড় ধসে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তো আমরা রাঙামাটিতে গিয়ে আরও সামনে থেকে দেখতে চাই যে আসলে রাঙামাটির যে পাহাড় ধসে সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সেগুলো আরও পরবর্তীতে আমরা বিস্তারিত জানাতে পারবো। তবে বৃষ্টি হচ্ছে এবং যে বন্যা পরিস্থিতি বা এখানকার যে পাহাড় ধসের যে ঝুঁকি সেগুলোও বাড়ছে। লাবণী।